ছিল 17ই এপ্রিল বৃহস্পতিবার। আমি ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এটা ছিল আমার লুক, ফার্স্ট দিনের লুক। তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 4টের সময়। তো এনজিপিতে আমরা পৌঁছেছি তখন রাত 1টা। তো 1:30টার সময় আমরা 3জন মেয়ের জন্য নেওয়া হয়েছিল লাক্সারি একটা লঞ্চ, এসি লঞ্চ, যেটা ফুল এসি। তো সেখানে আমরা ওয়েট করছিলাম 3 ঘন্টা, কারণ 4টের সময় আমাদের গাড়ি আসার কথা ছিল এনজিপি স্টেশনে। তো সেই জন্য আমরা মেয়েরাই অপেক্ষা করছিলাম এসি রুমে, আর ছেলেরা বাইরে ছিল। তো এটা আমাদের রুট। তো আমরা এদের সাথে আগেও দুবার গেছি। তো আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে রয়েছি। পতিদেব। তো তড়িঘড়ি করে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি লাগেজপত্র নিয়ে, কারণ আমাদের খুব প্রচুর লাগেজ ছিল। তো তড়িঘড়ি করে আমরা লাগেজ নিয়ে টাকা কোথা থেকে তুলবে গাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ির বাইরেই পার্কিংয়ে ছিল। তো যাই হোক, গাড়ি করে বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:30। এটা হচ্ছে সেই ফরেস্ট, তোমরা জানো সুগা ফরেস্ট বলে, এটা শিলিগুড়ি সেবু রোডের মাঝে। এই ফরেস্টের উপর দিয়ে যতবার গেছি মনটা ভীষণ খুশি হয়ে যায়। এত সুন্দর একটা ফরেস্ট, মাঝখানে রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, ঝিঝি পোকার আওয়াজ, জন্তু জানোয়ারের আওয়াজ পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগে এই ফরেস্টে, একটা আলাদাই একটা ফিলিংস আসে। এরকম তো নির্ঝুম নিরিবিলি ফরেস্ট কলকাতায় কোথাও দেখা যায় না। এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, আর তখন যেহেতু ভোরবেলা ওই জন্য আরোই ফাঁকা ছিল। তো আমরা 4টার সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের ডেস্টিনেশন ছিল নর্থ সিকিমের একটা গ্রাম রিংহিম। এটা একটা অফবিট প্লেস, জানি না তোমরা কেউ গেছো কি না, কিন্তু এটা একটা অফবিট প্লেস। তো রিংহিম, তো সেই জন্য আমাদের টাইম ছিল 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে, তাই বেশি টাইম লেগেছে। কারণটা হচ্ছে 4টের সময় আমরা বেরিয়েছিলাম, পৌঁছাতে 1:30 বেজে গেছে। প্রায় 9 ঘন্টাই লেগেছে টাইম, কারণ রাস্তা খুব বাজে ছিল, নর্থ সিকিমের রাস্তা, আর প্রচণ্ড জার্কিং হচ্ছিলো। আর রাস্তার মধ্যে সব কাদা ছিল, বৃষ্টি হয়েছিল আগে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। সে জার্কিংয়ে তো পুরো শরীর ছেড়ে দিয়েছিল। তো এটা আমাদের সুকা ফরেস্টে যাচ্ছি, সামনে পাহাড়। তো আমার এই জায়গাটা খুব পছন্দের জায়গা। আমাদের যেতে আরও লেট হয়েছিল, তার কারণ হচ্ছে গাড়িটাও খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায় কয়েকবার, মানে এই ফরেস্টের মধ্যেই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো 3 থেকে 4 বার গাড়িটা হল্টও দিয়ে গেছি। এই যে সেই রাস্তা, এখানে ফটোশ্যুট করেছি আমরা। ছেলেরা এখানে শুকটান দিচ্ছিল, আর আমাদের ওই গাড়িটা দেখতেই পাচ্ছ, যেখানে গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা সারানো হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে আসবো নেক্সট অংশটা দেখানোর জন্য, নেক্সট পার্টগুলো। এখন টাটা।